নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। রামকৃষ্ণ মিশন শিলিগুড়ি জ্যোতিনগর ক্যাম্পাস আজকে স্বামীজির 164তম জন্মদিন উপলক্ষে এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন বলতে একটা ছোট্ট বক্তব্য। বিষয়টা স্বামী বিবেকানন্দ ও আধুনিক সমাজ। প্রথমে সমাজের একটা ধারণা নেব, তারপর আধুনিক সমাজ বলতে কী বোঝায়, আর সেই আধুনিক সমাজে স্বামী বিবেকানন্দ ঠিক কীরকমভাবে আমাদের প্রয়োজনটা মেটাতে পারেন। তাহলে সমাজ, আমরা প্রত্যেকেই ব্যষ্টি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের একটা ভাবনা চিন্তা এরকম সব রয়েছে। আমরা আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা নিয়ে এই জগৎটাকে দেখি, আর সম্মিলিতভাবে যখন দেখার চেষ্টা করি সেটি হয় সমাজ। সমাজ নিজে নিজে গড়ে ওঠে না, ব্যক্তি ভাবনা সম্মিলিত হয়ে সমাজ গড়ে ওঠে। যে কারণে স্বামীজি বলছেন আমরা সাধারণ মানুষ সমাজ নামক দেবতাকে মেনে চলতে বাধ্য। সমাজটাকে দেবতার সঙ্গে তুলনা করছেন, সমাজ নামক দেবতাকে মেনে চলতে বাধ্য। তাহলে আমরা প্রত্যেকেই ব্যষ্টি, একক। আমরা এই সমাজকে মেনে চলবো এরকম ভাবনা সাধারণ মানুষ। যারা অসাধারণ মানুষ বলছেন স্বামীজির ক্ষেত্রে কিংবা অবতারদের ক্ষেত্রে, তারা সমাজকে নিজের ভাবনার দিকে টেনে নিয়ে চলে। অর্থাৎ কোনো মহাপুরুষের আবির্ভাবের পরে তার মতামত, তার চিন্তাভাবনা, জগতের প্রতি তার যে অবদান, সেটি এই ব্যক্তি মানব প্রভাবিত হয়ে একত্রিত হয়ে সকলেই তার বাণীটাকে অনুসরণ করার চেষ্টা করেন কিংবা তার জীবনটাকে অনুধ্যান করার চেষ্টা করেন। তো সেইভাবে গড়ে ওঠে সমাজ। এই সমাজ অনেক সময় বিভিন্ন সম্প্রদায়ে পরিণত হয়। সেই সম্প্রদায়ে কিছু কিছু ভালো গুণ, কিছু কিছু মন্দ গুণ থাকে। তো সম্প্রদায়ের সকল ভালো গুণকে নেওয়া হবে, মন্দ গুণকে নেওয়া হবে না। সেজন্য স্বামীজি বলছেন আমাদের একটা সম্প্রদায় তৈরি হবে, অসাম্প্রদায়িক সম্প্রদায়। অর্থাৎ ব্যক্তি তার নিজের কিছু চিন্তাভাবনা আলাদা থাকতেই পারে, কিন্তু সম্মিলিতভাবে একটি ধারণাকে নিয়ে চলা বা একাধিক ধারণাকে সম্মিলিতভাবে নিয়ে চলা, যেখানে সবার স্বার্থে সবাই নিজেকে যুক্ত করতে পারে। সবার স্বার্থে যুক্ত করার স্বার্থে সেখানে ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ কিংবা হয়তো কোনো যোগটাকেই প্রাধান্য দিচ্ছেন না, নিজের এই বাস্তব জীবনটাকে দেখছেন, কীভাবে বাস্তব জীবনে বেঁচে থাকা যায় সেটিই তার কাছে প্রধান। যেমনভাবে ঠাকুর বলছেন খালি পেটে ধর্ম হয় না। সকাল থেকে বাইরে বেরোচ্ছেন, রাত্রি হলে ফিরছেন, ওই খালি পেটে ধর্ম হয় না। তার কাছে ধর্মের শিরোনামটা এইরকম যে কেবলমাত্র এই নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে দিয়ে যেন খাবারের জোগাড়টা করতে পারি। তো আবার যাদের এটি রয়েছে তারা তাহলে কি করবে? তাহলে খালি পেটটা যদি ভরে যায় তখন কি সেখানে ধর্ম হবে? অদ্ভুত ধারণা। খালি পেটটা যদি ভরে যায়, অর্থাৎ যথেষ্ট উপার্জন হয়েছে, তাহলে কি ধর্ম হওয়া সম্ভব? আমরা যদি জগতের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, তখনও দেখি হয়তো অর্থের সমাগম হয়েছে, আর্থিকভাবে কষ্ট নেই, খাবারের কোনো কষ্ট নেই, কিন্তু ধর্মের দিকে তারা যেতে পারছেন না। অদ্ভুত। খালি পেটে ধর্ম হয় না, কিন্তু সত্যিই কি ধর্ম হয়? ঠাকুর যেটাকে বলছেন তোমাদের চৈতন্য হোক। অর্থাৎ ঠাকুরের কাছে যখন তারা আসছেন, ঠাকুরের সে 1886 সালের 1 জানুয়ারি দেখছি তাদের প্রত্যেকেরই অর্থের সমাগম হয়েছে, তাদের কারোরই খাওয়া পড়ার অসুবিধা নেই, কিন্তু যাদের যাদের চেতনার উন্মেষ ঘটে সেজন্য বলছেন যে তোমাদের চৈতন্য হোক। তাহলে সমাজ, সেই সময়কার সমাজ বর্তমানের দিনে ব্যাকডেটেড। আবার আমরা যে সমাজটা দেখছি আবার এরকম 164 বছর পরে সেটাও ব্যাকডেটেড হয়ে যাবে। অর্থাৎ বর্তমানের যে ধারা সব পরিবর্তন হবে। তাহলে কী করে সেই ধারাতে তারা কি করে একই রকমভাবে প্রভাব রেখে যাবে?
সেই সময়ের তুলনায় বর্তমানটা কোন দিক দিয়ে আধুনিক। বর্তমানে আমরা দেখি বিজ্ঞান আর প্রযুক্তিকে নির্ভর করে আমরা দৈনন্দিন জীবন থেকে শুরু করে পড়াশোনা এবং আগামী ভবিষ্যৎ কী গঠন হতে পারে তার জন্য আমরা বিজ্ঞান আর প্রযুক্তিটাকে বেছে নিয়েছি। বিজ্ঞান এবং প্রযুক্তি সেই সময় কতটুকু ছিল? সেই সময় বিশেষ কিছু ছিল না। যদি আমরা দেখি শ্রীমা সারদা দেবীর জীবন, তাহলে নিজেই বলছেন এই কলকাতার মেয়েগুলো খুব বুদ্ধিমতী, তারা নয় এই কী করে চিমনির ফানুস, মানে ওই হ্যারিকেন এরকম ধরনের তখন তেলে জ্বলতো, কেরোসিন তেল বা বিভিন্ন তেলে জ্বলতো, তার সেই কাঁচটাকে মুছতে পারতো। বলছেন কত বুদ্ধি। আবার সেই সময় যখন এই ওয়াটার সাপ্লাইয়ের জল যখন আসার আগে হুসহুস করে আওয়াজ হতো, তখন মা বলছেন ওই সাপের ফোঁস করছে। মানে মা যেন দেখাচ্ছেন যে মা যে সময় জন্মগ্রহণ করছেন তখন যে বিজ্ঞান ছিল, তারপরে যারা শহরে বড় হচ্ছে তাদের কাছে বিজ্ঞান যেন অনেক বেশি তাদের জীবনের সঙ্গে ওতপ্রোত জড়িত হয়ে যাচ্ছে। দেখা যায় যখন গ্রামের দিকের জীবন যতটা না বিজ্ঞান প্রযুক্তি নির্ভর হয়, যত শহরের দিকে আসি তত আমাদের বিজ্ঞান আর প্রযুক্তি নির্ভর হচ্ছে। একটা অদ্ভুত বিষয় দেখাচ্ছেন, ঠাকুর এবং মা দুজনেই গ্রামে জন্মগ্রহণ করেছেন। ঠাকুরের সাধন ক্ষেত্র তৈরি হলো দক্ষিণেশ্বর, আসছেন সবাই শিক্ষিত মানুষ। ঠাকুর নিজে ওই শিক্ষাটাকে, ওই পুঁথিগত শিক্ষা বা চালকলা উপার্জনের যে শিক্ষা সেটাকে বর্জন করছেন, কিন্তু বাকি যারা ওইটাকেই পেতে চাইছে তারা সবাই শহর অভিমুখী। শহরে কিসের জন্য আসে? অর্থ উপার্জনের জন্য আসে, যাতে জীবনযাত্রাটা তো সহজ হয়। তাহলে সেই অর্থ উপার্জনের জন্য যখন শহরে আসছেন, তারা কিসের সম্মুখীন হচ্ছেন? সবসময় এখন বিজ্ঞান আর প্রযুক্তি। আমরা দেখি অনেক সময় বাজার করার জন্য এখন আর আমাদের দোকানেও যেতে হয় না, বাড়িতে পৌঁছে যায়। কিন্তু এটা প্রথম শুরু হয় কোথায়? বেশিরভাগ এসব ফেসিলিটিগুলো বেশি পাওয়া যায় শহরেই। গ্রামের অ্যাড্রেস দেবেন, তখন বলবে যে এই অ্যাড্রেসে অ্যাভেলেবল নয় জিনিসটা, এখনও পর্যন্ত আছে, গ্রামে এখনও সব কিছু পৌঁছায় না। তাহলে দেখাচ্ছেন শহর আমাদেরকে কি শেখায়? বিজ্ঞান মনস্ক গড়ে তোলে। আর গ্রাম আমাদের কি শেখাচ্ছেন? মা দেখাচ্ছেন ঠাকুরের শরীর খারাপ করেছে, তো সেই জন্য তিনি তারকেশ্বরে গিয়ে হত্যা দিচ্ছেন, অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন আমার স্বামীকে ঠিক করে দাও, তবে আমি তোমার কাছ থেকে যাব। এই রকম বিষয়গুলোকে হত্যা দেয় বলে, তো সেইগুলো তিনি পালন করছেন। তখন ঠাকুর অন্য কথা বলছেন যে তোমার কাছে কি, ঠাকুর কী এসে বলল। তো বিষয়টি কিন্তু দেখাচ্ছেন যত গ্রামের দিকে যাব বা যত আমরা পিছনের দিকে যাব, আজ থেকে আরও পিছনের দিকে যাব, তখন আমরা কি দেখব? যে মানুষ বেশি ঈশ্বরের উপর নির্ভর করেন, ভগবানের উপর নির্ভর করেন। আর যত শহর কেন্দ্রিক জীবন হবে তত বিজ্ঞান প্রযুক্তির উপর নির্ভর হবে। আমাদের এই ছোটোবেলায় যখন শরীর খারাপ করতো, তখন এরকম টোটকা বলে বা ওই ঠাকুরের একটু জল খাওয়ালে ঠিক হয়ে যাবে। এখন সাধারণভাবে কোনো মানুষ তার উপর নির্ভর করতে পারে না, সবাই চিকিৎসা বিজ্ঞানটাকে খুব সহজেই গ্রহণ করে। দেখাচ্ছেন বিজ্ঞান এবং প্রযুক্তি কীভাবে আমাদের জীবনে আসছে। কিন্তু এই যে শহর এবং গ্রাম, তাহলে শহর দেখাচ্ছে বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আরও উচ্চ চিন্তাভাবনা, কিন্তু সেখানে কি সত্যিই মনের শান্তি খুঁজে পাওয়া যায়? তখনই আসবে এই ঠাকুর কেন মাকে বললেন যে ঠাকুরের এবার মহাসমাধিতে ঠাকুর চলে যাবেন, তারপর দীর্ঘদিন শ্রীমা সারদা দেবী থাকবেন। মাকে বলছেন আমি আর কি করেছি, তোমাকে অনেক বেশি করতে হবে। এই কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তাদেরকে দেখতে হবে। পোকার মতো কিলবিল বলতে তারা সবাই এই বিজ্ঞান প্রযুক্তি এসব নিয়ে দৈনন্দিন জীবন নিয়ে চিন্তাতে কাটাবে। তারা আরও বেশি হয়তো কিভাবে নিজেকে সুখী হওয়া যায় চেষ্টা করবে, কিন্তু আসল সুখ যে মনে রয়েছে সেই তার খবর কে দেবে? মা যেমন বলছে তোমরা যখন খুব দুঃখ কষ্টে থাকবে তখন মনে করবে তোমার একজন মা আছে। তাহলে এই যে ধারণা যে আমার কেউ একজন আছে, তাহলে বিজ্ঞান প্রযুক্তি জাগতিক সুখ সুবিধা দিতে পারে, জাগতিক সমস্ত অসুবিধার সমাধান করতে পারে, কিন্তু মনের যে সমাধান সেটি করতে পারে না। এই মনের সমাধান যখনই করার চেষ্টা করা হবে, তখন আমাদের মনে হবে সেই সময় যে এই রকম আধ্যাত্মিক মানুষগুলো কেন এসেছেন, আমাদের জন্য কি দিচ্ছেন, সেই বিষয়টা। তাহলে বর্তমান সমাজ আমরা প্রথম দেখছি বিজ্ঞান আর প্রযুক্তি নির্ভর। তারপর দেখছি বিভিন্ন রকমভাবে আমরা সবসময় যুক্তি চাই।
এই যুক্তি কেন এটা হবে, কি করে হবে। আগে বলতো, মা বলতো কীরকম, যে তোমার ঠাকুমা এরকম করতো, আমিও এরকম করি, বা ঠাকুমা বলতো আমাদের বাড়িতে এইরকমই হয়। তাহলে কোনো কিছুর বিষয়ে আমাদের কোনো প্রশ্ন থাকতো না। আচ্ছা, মা বলেছে, ব্যাস ঠিক আছে। এখন প্রত্যেকটা বিষয়ে ছোট ছোট ছেলেমেয়েরা আরও বেশি করে জিজ্ঞাসা করে, যেটা কেন করব। এই যে কেন প্রশ্ন করছেন, কেন করব, তাহলে যুক্তি আসছে। এই কেন প্রশ্নটা কি ভুল না ঠিক? অনেক সময় আমরা ঠিক ঠিক উত্তর দিতে পারি না, তখন আমরা হয়তো বিরক্তিটাই প্রকাশ করি। সত্যিকারের এই যুক্তি নির্ভর এই জীবনটা দেখাচ্ছেন, যুক্তি যদি না থাকে তাহলে যুক্তির মাধ্যমে যদি সিদ্ধান্তে পৌঁছানো যায়, তাহলে সেই সিদ্ধান্ত থেকে আমরা সহজেই সরে আসবো না। আর যদি যুক্তির মাধ্যমে সিদ্ধান্তে না আসা যায়, কেবলমাত্র ধারণার সাপেক্ষে, তাহলে যে কোনো সময় আমাদের ধারণাটা ভেঙে যাবে। তাহলে এই ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের ছোটোবেলাকার জীবনটা মনে করতে পারি। বাড়িতে বাবা তো অ্যাটর্নি ছিলেন, অনেক ধরনের মানুষ আসতেন, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের। বাবা খুব উদার প্রকৃতির ছিলেন, সকলকেই স্থান দিতেন। কারুর যাতে অসুবিধা না হয়, বিশেষ করে ধর্মে আঘাত যাতে না লাগে, বেশ কিছু হুঁকো রেখেছিলেন। তো একটা জাতির হুঁকো আরেকজন জাতির মানুষ নেবে না, তারা মনে করে হুঁকোটা ছুঁলে পারে বুঝি জাত চলে যাবে। তো ছোট্ট তখন বালক বিলে একটা হুঁকো এরকম মুখ দিচ্ছে, আরেকটা হুঁকোতে মুখ দিচ্ছে। তখন তার বাবা দেখছে যে কি করছো, তখন বলছি, না দেখছি জাতটা কিভাবে যায়। যুক্তি, অদ্ভুত যুক্তি। এই হুঁকোটা ছুঁলেই যে জাতটা চলে যাবে যে ধারণা, আমি ছুঁয়ে দেখছি জাতটা কিভাবে যায়। জাতটা যায়, জানালা খোলা, দরজা খোলা, ওটা দিয়ে জাত চলে যাবে, কীরকম ধারণা দেয় আমাদের। অদ্ভুত এই যুক্তিরা শেখাচ্ছেন এত ছোট বয়সে। আচ্ছা, বাবা কি করেন? আমাদের সাধারণ বাবা হলে এই বয়সে হুঁকোতে হাত দেওয়া, সঙ্গে সঙ্গে একটা ছড়ি নিয়ে বেশ কয়েক ঘা পিঠে পড়ে যাবে, সে স্বাভাবিক। কিন্তু এই বিশ্বনাথ দত্ত, তিনি নিজে ভীষণ উদার মনের, তিনি তার মাকে ডাকলেন। কার মাকে? বিবেকানন্দের মাকে, ভুবনেশ্বরী দেবীকে ডাকলেন। দেখো তোমার ছেলের কাণ্ডটা দেখো। আর কিছু বললেন না, কিন্তু তোমার ছেলের কাণ্ডটা দেখো। এটি দিয়ে কী বোঝা চাইছেন? যে তোমার ছেলে ভীষণ যুক্তিবাদী, ওকে সব রকমভাবে তুমি এরকম এটা করতে নেই, ওটা করতে নেই বললেই যে ও করবে না তা কিন্তু নয়। ঠিক তারের পর কয়েকদিন পরের একটি ঘটনা। তো ভীষণ দুষ্টু ছিল। তো একদিন এই নর্দমার উপরে দাঁড়িয়ে আছে, তারপর বাড়ি ফিরেছে। বাড়িতে বোন, মা সবাই বলছে, দেখো ও নর্দমায় গিয়েছিল, ওরকম দাঁড়িয়ে আছে, ওকে ছোঁবো না, এরকম। তখন ওর খুব বেশি মজা পেল। মানে এই যে নর্দমায় পা দেওয়া বা নোংরা জিনিসে হাত দিলে আমরা পুরোটাই অসুচি হয়ে যায়, তাহলে আমাকে হাত দেবে না, তাহলে এখন দুষ্টুমি করা যেতে পারে, তাহলে আমাকে কেউ মারবে না। ঠিক সেই রকম আবার খুব বিশেষ দুষ্টুমি করলো। ওকে যখনই ধরতে যায় তখন গিয়ে আবার নর্দমার ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে স্বামীজির জীবনের ঘটনা দিয়ে দেখাচ্ছেন যে সত্যিকারের যদি যুক্তিবাদী থাকে মনটা, তাহলে সেই যুক্তি দিয়ে যখন একটা স্থির বিশ্বাস, স্থির সিদ্ধান্তে আসে, তখন তাকে আর কেউ নাড়াতে পারে না। যেমন হবে, যখন ব্রাহ্ম সমাজে যাচ্ছেন, তারপর ঠাকুরের কাছে এলেন, ঠাকুর বলছেন, হ্যাঁ আমি ভগবানকে দেখেছি, ঈশ্বর দেখেছি, চাইলে তোমাকেও দেখাতে পারি, এই রকম যখন বলছেন, তখন তিনি সেখানে নিজে স্থির হলেন। এই বিষয়টা কি? ঠাকুর যখন বলছেন আমি তোমার থেকেও স্পষ্ট তাকে দেখেছি, তোমাকেও দেখাতে পারি। অনেকে বলতে পারেন হ্যাঁ ভগবান দেখেছি, কিন্তু বলতে পারেন না তো তোমাকে দেখিয়ে দিতে পারি। তাহলে ভগবান বিষয়টা কি, যিনি সত্যিকারের প্রাণে প্রাণে অনুভব করেছেন তিনি একমাত্র বলেন। অনেক সময় আমরা শিক্ষকের কাছে গিয়ে কোনো কিছু জানতে চাই, ঠিক আছে তোমাকে পরের দিন বুঝিয়ে বলবো, এইটুকু বলেন। আর যখন শিক্ষকদের অদ্ভুত অবস্থা হয়, নিজে ছোট হবেন না বলে এমন জটিল করে দেন, বলছে এমন গুলিয়ে দাও, সে মনে করবে খুব কঠিন বিষয়, তারপর ছেড়ে দেবে। সেরকম কিন্তু বিষয়টা নয়। তাহলে বিষয়টা হচ্ছে, খুব সুন্দরভাবে যদি বোঝানো সম্ভব হয়, সমস্ত যুক্তির উত্তর খুঁজে পাওয়া যায়। যুক্তিতে কি থাকে? যুক্তিতে আস্থা থাকে। যুক্তির এই আস্থাটার কারণটা কি? যুক্তির আস্থার কারণ হচ্ছে, যুক্তি দিয়ে একটা সিদ্ধান্তে যখন আসবে, সেই সিদ্ধান্ত সব কিছুকে যুক্তি দিয়ে খুঁজে পাওয়া যায় না, সব কিছু খুঁজে পাওয়া যায় না। আমরা মনে করতে পারি সব কিছু খুঁজে পাওয়া যায় না, কিন্তু সত্যিই খুঁজে পাওয়া যায়। কীরকম? যদি ঠিক ঠিক যুক্তি দিয়ে পৌঁছানো যায়। নরেন্দ্র দত্তের বাবার মৃত্যু হয়েছে।
বিশ্বনাথ দত্ত গত হয়েছেন, বাড়িতে ভীষণ কষ্ট, চাইছেন কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করে এই পরিবারটা চালাতে হবে। সেই জন্য সেই সময় নরেন্দ্রনাথ প্রচুর ঘুরছেন যাতে অর্থ পেতে পারেন। তো তাতেও তিনি সেরকমভাবে পেলেন না। তারপর ঠাকুরকে গিয়ে ধরলেন, ধরে কি বলছেন, ঠাকুরকে প্রথম বলছেন, শিবের জগতে অশিব কেন? আমি তো ভালোই ছিলাম, বাবার মৃত্যু আমাকে এত কষ্ট দিচ্ছে। তাহলে এখানে কি ভগবান কি নিরপেক্ষ? ভগবান কি, আমরা সবসময় কি বলি ভগবান কীরকম, না যত সুখ আছে সেটি ভগবানের, যত ভালো আছে ভগবানের, যেখানে খারাপ আছে সেটি যেন ভগবানের নয়, যেটা দুঃখ আছে সেখানে যেন ভগবান নেই। এই যে ভাবনাগুলো, এর পরিবর্তন ঘটাচ্ছেন কি, তিনি সুখেও আছেন, দুঃখেও আছেন, তিনি ভালো মন্দ, এটি হচ্ছে বেদান্তের ধারণা। তিনি শেষে বলছেন সর্বক্ষেত্রে তিনি আছেন। আমরা যদি চণ্ডী পড়ি, চণ্ডীতেও দেখা যায় সর্বক্ষেত্রে তিনি আছেন। তাহলে দেখাচ্ছেন যে এই যুক্তিবাদকে কোথায় আসছে, কোথায় পৌঁছাচ্ছেন, একটা বৌদ্ধিক বিকাশ। অর্থাৎ যুক্তি যেখানে নেই, কেবলমাত্র প্রথাগত ধারণা অনুসরণ করে চলা, সেখানে যতটা না বৌদ্ধিক বিকাশ ঘটে, যেখানে যুক্তি থাকে সেখানে বৌদ্ধিক বিকাশ থাকে। অর্থাৎ চিন্তা ভাবনা বুদ্ধির যে কাজগুলো সেটি সে করতে পারে, বিচার করতে পারে, এই জায়গায় আসবে। এবার বলছেন আর কি দেখাচ্ছেন স্বামীজি, যে এই বর্তমান যুগে যেগুলো আসবে তার মধ্যে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, তার সঙ্গে মানবাধিকার। ব্যক্তি স্বাধীনতা কীরকম, একসময় ছিল আমরা সবাই যেন বড়দেরকে মেনে চলবো, যেমন বলবে মেনে চলবো, কেউ কোনো রকম প্রশ্ন করবে না। স্বামীজি একটা কথা বলছেন, ফার্স্ট ক্যাচ দ্য ক্রোকোডাইল দেন আর্গু, মানে প্রথমে কুমিরটাকে ধরো তারপরে তুমি আর্গু করো। যদি তোমার সিনিয়ররা বলে কুমিরটাকে ধরতে, তো প্রথমে তুমি কুমিরটাকে ধরবে, তারপরে তুমি আর্গু করবে। খুব কঠিন কাজ। কিন্তু ব্যক্তি স্বাধীনতা কি আনতে পারে? ব্যক্তি স্বাধীনতা হচ্ছে আমাদের স্বরূপ। আমরা প্রত্যেকেই যেখানে বেশি স্বাধীন সেখানে বেশি কাজ করতে পারি, যেখানে বেশি পরাধীন সেখানে কাজ করতে পারি না। পরাধীনের কাজটা হচ্ছে দাসত্বের মতো, মানে যেমনভাবে বস আছেন আর তার সাবঅর্ডিনেট আছে, সাবঅর্ডিনেটটা কেবলমাত্র বসের অর্ডারটাকেই ফলো করে যাবে, কখনো তাদের নিজস্ব কোনো ভিউ থাকবে না। আর যেখানে এরকম ভিউগুলো থাকে, সাবঅর্ডিনেটরা ভিউ দিতে পারে, সেখানে কাজটি ভালো হয়। বলছেন ব্যক্তি স্বাধীনতা দেওয়া চেষ্টা করতে হবে। এই ব্যক্তি স্বাধীনতা দেওয়ার চেষ্টা করতে হবে। স্বামীজি বলছেন বর্তমানে আমরা দেখছি ব্যক্তি স্বাধীনতাটা খুব প্রধান। এই ব্যক্তি স্বাধীনতাটার প্রধান হয়ে গিয়ে সমাজের একটা পরিকাঠামোকে পরিবর্তন করছে। আমরা খুব খেয়াল করব, সমাজের পরিকাঠামোকে পরিবর্তন করে এখন চলে এসেছে একান্নবর্তী পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলি। এর কারণ হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আমরা কারুর আন্ডারে থাকবো না, কারুর কথা শুনবো না, নিজের ভাবনা অনুযায়ী চলবো। এই যে আমাদের এই ভাবনাটা, তাহলে এই সবাই যদি ঠিক ঠিক স্বাধীন হয় তাহলে কি একা একা হয়ে যাবে? বলছে না, চূড়ান্তভাবে যদি স্বাধীন হওয়ার কেউ চেষ্টা করে তাহলে তার সঙ্গে সে একই সঙ্গে আজ্ঞা অনুবর্তী হতে পারে। এই আজ্ঞা অনুবর্তী হতে পারে সেটির প্রমাণ রাখলেন নিজেরাই। ঠাকুরের ভাবনাকে নিয়ে প্রত্যেকে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী প্রত্যেকেই সাধনা করছেন। দেখা যায় ঠাকুরের ত্যাগী সন্তানরা সবাই নিজের নিজের জায়গায় আছেন, আবার একসঙ্গে আছেন। বলছেন ব্যক্তি স্বাধীনতার পাশাপাশি তারা কোনো যদি একটা হায়ার আইডিয়ালকে ধরে, যে সেটার প্রতি ভালোবাসা, তখন এই ব্যক্তি স্বাধীনতাকে সামনে রেখেও একত্রিত হয়ে কাজ করা সম্ভব। এই ব্যক্তি স্বাধীনতা থাকবে, তার সঙ্গে তৈরি হবে এরকম অর্গানাইজেশন, বিভিন্ন বিভিন্ন সংগঠন, তাতে ব্যক্তি স্বাধীনতাও থাকবে, আবার সংগঠনের প্রতি ভালোবাসাও থাকবে। তাহলে সেটি দেখাবে যে প্রত্যেক মানুষ তার নিজস্ব যে অধিকার সেটি পেতে চাইবে, সেটিকে দেওয়া সম্ভব। স্বামীজি যে জন্য বলছেন, যখন গুরু ভাইদেরকে নিয়ে প্রথম বড়নগর মঠে ছোট্ট করে আশ্রমের মতো তৈরি হয়েছিল ভাড়া বাড়িতে, ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে, তো কেউ নিজেদের মধ্যেই হাঁড়ি কড়াই মাজছেন, কেউ হয়তো রান্না করছেন, কেউ হয়তো পূজা করছেন। একদিনের ঘটনা এরকম দেখানো হচ্ছে যে সেই দিনের ঘটনায় কালী মহারাজ, মানে অভেদানন্দজি, তিনি একটু পড়াশোনা করতে ভালোবাসতেন। তো সবাই বলছেন এই কালীর নিজের কাজটা নিজে করলো না। বলছে ঠিক আছে, তার কি কাজটা ছিল? বলছে আজকের দিনে তার একটু বাসন মাজার কাজ ছিল। বলছে ঠিক আছে, কত বাসন আছে আমিই মেজে দিচ্ছি। তো দেখাচ্ছেন লিডার কি করবে,
ব্যক্তি স্বাধীনতাকে রক্ষা করার স্বার্থে নিজের স্বাধীনতা বর্জন দিয়ে সে নিজের মতো আবার সবার সেবক হয়ে যাবে। তাহলে নেতা হতে গেলে সবার সেবক হতে হয়, আর প্রত্যেকের ভালো লাগার জায়গাতে তাকে স্বাধীনতা দিতে হয়, দেখাচ্ছেন। তাহলে যেখানেই প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে, তার সঙ্গে প্রত্যেকের এই মানুষের যে অধিকার সেটি দিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে সেই কাজটি ভালো হয়। এবার বলছেন বর্তমান দিনে আমরা কি দেখছি, প্রচুর শিল্প তৈরি হচ্ছে, প্রচুর শহর তৈরি হচ্ছে। তাহলে শিল্প, শহর, এগুলো কি আসলে? শিল্প হচ্ছে জীবনযাত্রায় নতুন নতুন জিনিসের আবিষ্কার, আবার সাধারণ শ্রমিক শ্রেণীর জন্য নতুন নতুন কর্মসংস্থান প্রয়োজন আছে। নতুন কর্মসংস্থান, নতুন চিন্তাভাবনা, আর ছোট ছোট প্রচুর শহর হবে। সেই শহরগুলো কি হবে? সেই শহর কি করে? শহরের বাইরের দিকটা হচ্ছে যে একটা অনেক মানুষ থাকে, বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা, সেখানে অনেক হসপিটাল থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, এই রকম বিজনেস থাকবে, এই নিয়ে শহর। কিন্তু শহরের অন্তরালটা দেখলে কি পাবো? বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন সংস্কৃতির মানুষ, বিভিন্ন উচ্চবর্ণ, নিম্নবর্ণ, শিক্ষিত, অশিক্ষিত, অফিসার থেকে লেবার ক্লাস, সব এক জায়গায় একত্রিত। তারা একই জায়গায় বাজারে যাবে, একই জায়গায় একই হসপিটালে ট্রিটমেন্টে যাবে। তাহলে নিজেদের মধ্যে যদি ভেদ বুদ্ধি থাকে, তাহলে একে অন্যের অন্তরায় হবে। তাহলে সবার মধ্যে একটা ভালো সম্পর্ক স্থাপন করতে হবে। তাহলে এমন একটি ধর্ম হবে, এমন একটি চিন্তাভাবনা হবে, তাহলে একজন আরেকজনকে সাহায্য করবে, তাহলে সম্ভব। তার আগে কনসেপ্টটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি হলো। ফ্যামিলিতে আমরা সবাই নিউক্লিয়ার, যখন সমাজে আসছি তখন একজন আরেকজনের জন্য ভাবছি। দেখবেন যে কোনো যখন সংগঠন তৈরি হলো, ছোটো ছোটো পাঠচক্র বা আপনার কোনো একটা সংঘ, ক্লাব, তখন আরেকজন একজনের খবর নেবে। আচ্ছা, ওর শরীরটা খারাপ করেছিল, কেমন আছে, ওর এখন কেমন আছে, তার সব ঠিক আছে তো? তাহলে দেখবেন বাড়ির হয়তো সঙ্গে সম্পর্ক সেরকম হচ্ছে না, কিন্তু একটা ভাবনাকে সামনে রেখে কিন্তু সম্পর্ক হওয়া সম্ভব। তাহলে সেই ভাবনা, যেমন শিল্প ভাবনা, সেখানে শিল্পের বিষয়গুলো, শিল্প থেকে উৎপন্ন যা সামগ্রী সেটি তার মার্কেটের প্রয়োজন আছে। নগরের ক্ষেত্রে সেখানে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু একসঙ্গে এলো। এই সব তো জাগতিক গেল। তাহলে মনের একটা জায়গা থাকতে হবে যেখানে সকলে আসতে পারবে। স্বামীজি পরের দিকে নিয়ে আসছেন ঠাকুরের এই ভাবনা, উদার ভাবনা। ঠাকুরের যে মন্দির হবে সেটা হচ্ছে ইউনিভার্সাল টেম্পল হবে, যেখানে সকল ধর্মের, সকল মতের, সকল বর্ণের মানুষ আসতে পারে। তাহলে এই ভাবনাটা দিচ্ছেন স্বামীজি, তার আগে কিন্তু ছিল না। তাহলে এই ধারণাটা দেওয়ার কারণটা কি হলো? শহর, শিল্প সব হলো, তাহলে মানুষ নিজের মনের জায়গাটা খোঁজার চেষ্টা করবে, সেটি কোথায়। এবার দেখাচ্ছেন শিক্ষার প্রসার। শিক্ষা বলতে কি বোঝায়, প্রকৃত শিক্ষা আমাদের কি করে, শিক্ষার প্রসারটা কিভাবে হওয়া উচিত। তাহলে শিক্ষা আমাদের মধ্যে কি নিয়ে আসে? আমাদের মধ্যে চেতনা নিয়ে আসে, আর শিক্ষা একটা জ্ঞান দেয়। তাহলে শিক্ষা আবার সেটিকে আমরা দুরকমভাবে বলতে পারি। একটা সুশিক্ষিত মানে শিক্ষা যেটা মানুষকে আবার সুন্দর করেছে, সুশিক্ষিত শিক্ষা হয়তো অনেক ডিগ্রি আছে, কিন্তু সমাজে সেই মানুষগুলো যেন ঠিক খাপ খায় না। সে যেন একা থাকতে ভালোবাসে, সে যেন কারোর সঙ্গে নিজেকে মেলাতে পারে না, সবসময় নিজেকে আলাদা করে ফেলে, সবসময় নিজের স্বার্থটাকে সামনে রাখে। তখন দেখাচ্ছে না, শিক্ষা এমন একরকম শিক্ষা হবে, সেটি নিজের পায়ে নিজে দাঁড়াতে সাহায্য করবে, অর্থাৎ স্বাবলম্বী হবে, নিজের চিন্তাভাবনা নিজে করতে পারবে। আর নিজের যে ইনার ডিফিনিটি আছে, আমাদের মধ্যে দৈবী সত্তা আছে, সেই সত্তাটার যেন প্রকাশ ঘটাতে পারে। তার জন্য একটা জায়গা চাই, কোথাও একটা প্রকাশ ঘটবে। সেই জায়গাগুলো কীরকম? না, এই শিল্প, শহর, নগর, মানুষ। এবার বলছেন মানুষের পাশে থাকবে। সত্যিকারের মানুষ হতে গেলে তার মধ্যে মানবিক গুণগুলো থাকবে। তাহলে শিক্ষা কেবলমাত্র জাগতিক নয়, তাকে একটা সুসমাজবদ্ধ জীব করবে, তাতে সুন্দরভাবে নিজেদের মধ্যে সম্পর্ক বজায় থাকবে। তাহলে সেরকম ধরনের শিক্ষা, যে শিক্ষার সবসময় বেশি করে আমাদের প্রয়োজন হয়। সেই শিক্ষার আগেকার দিনে কীরকম ছিল? যখন ঠাকুর ছিলেন তখন ঠাকুর নিজেই টলে গেছেন, পরবর্তীতে আমাদের সবার জন্য শিক্ষা উন্মুক্ত। সেই শিক্ষাটা সম্পূর্ণ জাগতিক শিক্ষা। যদি এই শিক্ষার ভালো দিক, মন্দ দিক যদি বলা যায়, একটা মন্দ দিক খুব বিশেষভাবে উল্লেখ করছেন স্বামীজি,
শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর কাছে যে বর্তমানের শিক্ষা ভালো, তবে এখানে এই শিক্ষার মাধ্যমে কখনোই ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। তাহলে কি বলছেন, এই শিক্ষায় সব কিছু পেতে পারেন, কিন্তু ব্রহ্মজ্ঞান লাভ করার যে পন্থা সেটি একদম নেই। বলছেন পরবর্তীতে আমাদের ভাবতে হবে সেই প্রাচীন দিনের শিক্ষাটা যদি পাশাপাশি রাখা সম্ভব হয়। কিন্তু এই শিক্ষা কি করেছে, সকলের জন্য শিক্ষা দিয়েছে, সকলের কি একটা সাধারণ জ্ঞান দিয়েছে, যে জ্ঞানের সাহায্যে তারা যুক্তি বিচারের মাধ্যমে নিজের জীবনটাকে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। আর একটা বর্তমান দিনে কি দেখছি, গণতন্ত্র এবং আইন ব্যবস্থা। তাহলে গণতন্ত্র মানে আমরা সম্মিলিতভাবে যাকে ঠিক করব তিনি আগামীতে আমাদেরকে শাসন করবেন, নিজেরাই ঠিক করেছি। আর আইন ব্যবস্থা, আইন প্রণয়ন হয়েছে, তার ব্যবস্থা আমরা চলছি। তাহলে আমরা যদি একটু প্রাচীন দিনে ফিরে যাই, যদি শ্রীকৃষ্ণের সময়ে কিংবা রামচন্দ্রের সময়ে, সেখানে এরকম আইন ব্যবস্থা ছিল না, সেখানে ছিল ধর্মটাই আইন। কীরকম ধর্ম, যা আমাদের ধরে থাকে, ধর্ম আমাদের বলবে কোনটা ভালো কোনটা মন্দ, কার সঙ্গে কীরকম ব্যবহার। সেখানে আচার্যের সঙ্গে কীরকম বলছেন ব্যবহার, বা শিক্ষকের সঙ্গে আচার্য দেব ভব, মায়ের সঙ্গে কীরকম ব্যবহার, মাতৃদেব ভব, আর বাবার সঙ্গে পিতৃদেব ভব, অতিথিদের সঙ্গে যারা যা আসবে অতিথি দেব ভব। অর্থাৎ সবার মধ্যে যেন সেই দেবতা আছেন, সেই দেবতার প্রতি দেখার চেষ্টা, অর্থাৎ কারুর প্রতি বিদ্বেষ থাকবে না। তাহলে সেখানে আইন ছিল না, ছিল ধর্মের অনুশাসন। তাহলে ধর্মের অনুশাসনে আমরা চলছিলাম। তাহলে আমাদের ভারতবর্ষের পট পরিবর্তন হয়েছে, ধর্মের অনুশাসনের জায়গায় আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন আইন। তাহলে এই আইন কি করেছে, এই আইন দিয়েছে পুলিশ, এই আইন দিয়েছে আমাদের বিভিন্ন জায়গায় কারাগার দিয়েছে। আগেকার দিনের কারাগার একরকম ছিল, বর্তমানের একরকম। এবার আমরা সাধারণ মানুষ, তাহলে আইনটা নিজের স্বার্থে ব্যবহার করব না সমাজের স্বার্থে ব্যবহার করব, ব্যক্তি মানুষের উপর নির্ভর করবে। তাহলে আইন ব্যবস্থা হয়েছে, কিন্তু সেই আইন কি আমরা সত্যিই কি কারাগারটাকে, স্বামীজি বলছেন এটাকে কী করে সংশোধনাগার করা উচিত, মানে সে ভুল করেছে এমন একটা জায়গায় থাকবে যেখানে গিয়ে সে নিজেকে ঠিক করে নিতে পারে। সংশোধনাগার করা খুব কঠিন, কিন্তু স্বামীজির ভাবনায় করা সম্ভব। দেখাচ্ছেন, স্বামীজি নিজের জীবনেও দেখাচ্ছেন, ঠাকুরের জীবন দিয়ে আমরা দেখতে পাই কত ভিন্ন ভাবের মানুষ আসছেন। তারা হয়তো সেই সময় নিজেই বসে বলছেন, গিরিশচন্দ্র ঘোষ বলছেন যেখানে আমি বসি সেখানে মাটি পর্যন্ত অপবিত্র হয়ে যায়। ঠাকুরের সংস্পর্শে এসে তিনি নিজেই গঙ্গায় নেমে বলছেন আমি গঙ্গাকে পবিত্র করতে পারি। তাহলে তার নিজের মধ্যে ধারণা হলো আমি ঠাকুরকে প্রণাম করেছি, ঠাকুরের কৃপা পেয়েছি, অতএব আমি নিজেই এখন শুদ্ধ সত্য। তাহলে কীরকম নিজের ধারণা পরিবর্তন হয়ে আমি শুদ্ধ হয়ে গেলাম। তাহলে এর থেকে বড় কারেকশন হতে পারে কি? তাহলে নিজে যে বলছে আমি খারাপ ছিলাম, সে নিজে বলছেন আমি কতটা ভালো হয়ে গেছি। তো দেখাচ্ছেন যে আইন ব্যবস্থা একটা জায়গায় আছে, আর সত্যিকারের মনের দিক থেকে যদি আমি ভালো হতে চাই, সত্যিকারের মানুষ হতে চাই, তাহলে আমাকে কার কাছে যেতে হবে। দেখাচ্ছেন এই পরিবর্তনশীল সমাজ, এই পরিবর্তনশীল সমাজের পরিকাঠামোয় আমরা সবসময় বেশি যেন স্বার্থপরতার দিকে হাঁটছি। কীরকম, আমারটা হলেই হলো, তাহলে আমরা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেলাম। এই ব্যক্তিকেন্দ্রিক সমাজ যদি হয়, তখন সেখানে সত্যিকারের সমাজের যে গঠন ছিল, অর্থাৎ সবাই মিলে সমাজ, সবাই মিলে সমাজের ভাবনাতে আমাদের তৈরি হয়েছে উৎসব। এই যে ঠাকুরকে নিয়ে উৎসব, সকলে মিলে আসবো, আমি একাই ঠাকুরের ভক্ত তা নয়, আমরা সবাই ঠাকুরের ভক্ত। তাহলে স্বার্থ কীরকম হবে, সকলে মিলে, এই সকলে মিলে এই ভাবনায় সমাজের পরিবর্তনে আমরা একা একা হয়ে যাচ্ছি। এই একা একা আরও কে করেছে, আমাদের এই কিছুদিন আগেই করোনা আরও বেশি একা করে দিয়েছে। করোনায় মৃত্যু সেটি বুঝিয়ে দিল যে আমার সঙ্গে কেউই যাবে না। করোনা হলো যখন, তখন বুঝতে পারছেন আমার যদি মৃত্যু হয় আমি কিভাবে শ্মশানে যাব, না আমি একমাত্র কি শেষের সাথী না কী সব লেখা থাকে না, কি লেখা থাকে গাড়িগুলোতে, শেষের সাথী লেখা থাকে না, শেষের যাত্রী কি স্বর্গের পথে চলেছেন, কত রকম লেখা থাকে। কিন্তু ওই গাড়ির ড্রাইভারটা আছে আর আমরা রয়েছি ওই কেবিনের মধ্যে, সঙ্গে কিন্তু কেউ যাবে না। যার করোনা হয়েছে সে পরিষ্কার বুঝতে পারলো জগতে আমি একাই আছি। এই পরিকাঠামো যতদিন যাচ্ছে তত আমরা এই যন্ত্র নির্ভর হচ্ছি আর বড় বেশি একা হয়ে যাচ্ছি।
সময় আমরা বেশি কোনখানে দিচ্ছি? আমরা যার প্রতি সময় দিচ্ছি তাকে আমরা বড় বেশি ভালোবাসি, কিন্তু সে আমাদের একা করে দিচ্ছে, সেটি হচ্ছে মোবাইল। বড় ভালোবাসি, সেই জন্য সঙ্গে সবসময় রাখি, বারবার খুলে খুলে দেখি, কিন্তু সে বড় আমাদের একা করে দিচ্ছে। দেখাচ্ছেন শুধু কেবলমাত্র এই বিজ্ঞান, প্রযুক্তি, এই ব্যক্তিগত স্বার্থ, সেটি আসলে আমাদেরকে একা করে দেবে। এবার বলছেন বর্তমানের বিশ্বায়ন। স্বামীজি সেই সময়তেই ভেবেছিলেন আমাদের এই বিশ্বায়নের ভাবনা অনেক আগে ভগবান বুদ্ধ ভেবেছিলেন বিশ্বায়নের কথা। তিনি চেয়েছিলেন তার এই ভাবনাগুলো নিয়ে তার শিষ্যরা বিভিন্ন দেশে যাবে, এই শিষ্যরা তাই সেই শিক্ষাগুলো দেবে। আর ভারতবর্ষ থেকে বিভিন্ন উৎপন্ন সব সামগ্রীগুলো বিভিন্ন দেশে যেত, তারপর ভারতবর্ষেও আসতো। এই আসা যাওয়া, এই বিজনেসকে সামনে রেখে একটা সংস্কৃতির সঙ্গে আরেকটা সংস্কৃতির মেলবন্ধন, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক, এইরকম ছিল। সেই বিশ্বায়ন যখন দেখা গেল যে এই শিকাগো ধর্ম মহাসভা হলো, আসলে সেখানে চলছিল বড় একটি মেলা। আমেরিকা চাইছিল আমরা এখন জগতের মধ্যে শ্রেষ্ঠ হয়েছি, সব থেকে বড় মেলা হবে, কলম্বাসের আমেরিকা আবিষ্কার, তার প্রায় 400 বছরের পূর্তি, এরকম কিছু একটা সময়। তো সবার থেকে আমরা বড় হয়েছি, সেটা আমরা দেখাবো। সেখানে ধর্ম মহাসভা হলো। সেই ধর্ম মহাসভায় স্বামীজি যদি না যেতেন, তাহলে বর্তমান দিনে আমরা যেরকম দেখছি সেটি দেখতে পেতাম না। কারণ ভারতবর্ষ সম্পর্কে কারোরই কোনো ধারণা ছিল না। স্বামীজির ওই ধারণার পরে মনে হলো যে ভারতবর্ষ একটা দেশ আছে, সেখানকার মানুষের ধর্ম সম্পর্কে এরকম ধারণা, অর্থাৎ এই বিশ্বায়নটা ঘটাতে পারেন এই ভাবনা। সেখানে দেখেন ঠাকুর নিজেই বলছেন আগামীতে আমার সব সাদা সাদা সব ভক্ত হবে, অর্থাৎ ঠাকুর যেন পৌঁছে গেছেন। ঠাকুর পৌঁছে গেছেন কিভাবে, সেটি আমরা বুঝতে পারবো কিভাবে? না, ঠাকুর দেখাচ্ছেন যে ঠাকুর কেবলমাত্র একরকম ধারণা, ঠাকুরের আগে যা ছিল সেই ধারণা নিয়ে ঠাকুর চললেন না। তিনি নারী জাতির সম্মান দিলেন, ভৈরবী ব্রাহ্মণীকে গুরু হিসেবে বরণ করলেন, তারপর সকলের স্বার্থে দেখাতে চাইলেন এই যত মত, যত পথ, এই মত পথের মধ্যে যত ভেদ, তাহলে পথ মত ভেদ এক সত্যের দিকে এগিয়ে যাওয়া, নিজের জীবনে সেটি দেখাচ্ছেন, দেখিয়ে স্বীকার করালেন এই যে যত মত তত পথ, সেটি দিয়ে সব পথ দিয়ে সেখানে যাওয়া যায়, তাহলে ভেদ দৃষ্টি দূর হয়। এটি সত্যিকারের ভেদ দৃষ্টি যদি দূর করতে সক্ষম হয়, সেটি সত্যিকারের বিশ্বায়ন হবে। তো বিশ্বায়নটা কীরকম? কেবলমাত্র পণ্যদ্রব্যের বিশ্বায়ন নয়, চিন্তা ভাবনার বিশ্বায়ন। স্বামীজি বলছেন প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠতে হবে, সেটা হচ্ছে আদান প্রদানের মাধ্যমে। তাহলে সংস্কৃতির মেলবন্ধন, এই সামগ্রীর মেলবন্ধনের পাশাপাশি যদি আমাদের এই সত্যিকারের ভাবনার মেলবন্ধন দেখাতে হয়, তাহলে কীরকম উদার হতে হবে? না, যার যা ভালো আছে সবগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, আর যার যা খারাপ আছে সকল সেগুলো বর্জন করতে হবে। স্বামীজি পথটাও বলছেন অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিল। সমস্ত ভালো গুণগুলোকে এক জায়গায় রাখতে হবে, কাদের বিরুদ্ধে? সমস্ত মন্দের বিরুদ্ধে রাখতে হবে, সেটি হচ্ছে সত্যিকারের বিশ্বায়ন। এবার দেখাচ্ছেন আমাদের জগতে এখন যত দিন যাবে কি হবে, একদিকে আসবে ভোগবাদ আর একদিকে আসবে ত্যাগ, দুটোই পাশাপাশি চলবে। কেন? আমরা ভৌতবিজ্ঞানে এরকম দেখি দুটি বল সবসময় কাজ করে, একটি কেন্দ্র অভিমুখী বল, একটি কেন্দ্র বহির্মুখী বল। এই কেন্দ্র অভিমুখী বল সেটি কেন্দ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কেন্দ্র বহির্মুখী বল সেটা কেন্দ্র থেকে অনেক দূরে নিয়ে যেতে চাইছে। এই ভাবনাতেই এটা রয়েছে বলেই আমাদের এই সূর্যকে কেন্দ্র করে যতগুলো গ্রহ আছে তাদের নিজস্ব একটা ইলিপ্টিক্যাল পাথ তৈরি হয়, যার মধ্যে সে থাকে, কখনো বেরিয়ে যেতে পারে না, ভেতরেও যেতে পারে না। যদি আমরা মনে করি কেবলমাত্র ভোগবাদ বাড়ছে, তাহলে বিপরীতে দেখব কেবলমাত্র আবার ত্যাগের ভাবটাও বাড়ছে। হয়তো সংখ্যায় কম, কিন্তু সেটি আসতে বাধ্য। তাহলে ভোগ এক সময় ছিল, আবার এমন হবে এই যে খাওয়ার ভোগ, বেশি কিছু করতে পারবেন না, কিছুদিন পরে কিছু কিছু ডিজিজ আসবে, তারপর আপনাকে ত্যাগ করাতে বাধ্য হবে। তো স্বেচ্ছায় না ত্যাগ করলেও ডাক্তারের অ্যাডভাইস আমি ত্যাগ করতে বাধ্য।
এবার দেখাবেন ভোগবাদ সেটি কত দূর পর্যন্ত থাকতে পারে, আর ত্যাগ সেটি কত দূর পর্যন্ত থাকতে পারে। তাহলে এই উভয়ের মধ্যে একটা সামঞ্জস্য করতে হবে। সেই সামঞ্জস্যের কথা ভগবান বুদ্ধ বলছেন মধ্যপন্থা অবলম্বনীয়, মানে মাঝামাঝি থাকতে হবে। যেমন হবে না কেন্দ্রের দিকে যাচ্ছে, না বাইরের দিকে আমাদের পৃথিবী যাচ্ছে, যে কারণে সে একটা কক্ষপথে ঠিক ঠিক ঘুরতে পারছে। ঠিক সেই রকম আমাদের যদি ব্যালেন্স করে চলতে হয়, তাহলে মধ্যপন্থা অবলম্বনীয়, মধ্যপন্থাটা নিয়েই চলতে হবে। এই মধ্যপন্থার স্বার্থে তখন এই ভোগবাদ যে কি, যত বাইরে দেখব ভোগবাদ, সেটি আমাদের বিভিন্ন এই দলাদল, ভোগ কলাহল বলে গানও আছে দেখবেন, সেখানে যত এরকম বিপরীত শক্তিগুলো আসবে যেন আমাদেরকে ভেঙে দিতে চাইবে। তাহলে আমাদের এমন একটা মানুষকে দেখতে হবে যিনি ভোগবাদের মধ্যেও নিজের ওই ধারণাটাকে সোজা রেখেছেন। দেখা যায় যখন চিকাগো ধর্ম মহাসভায় বক্তৃতা দেওয়ার পরে স্বামীজি দেখছেন তার জন্য একটি সুন্দর ব্যবস্থা হয়েছে থাকার, বিছানা খুব সুন্দর। তিনি দেশের কথা ভাবছেন আর সেই বিছানায় ঘুমাতে পারলেন না, নিচে ঘুমাচ্ছেন। তাহলে ভোগের হাতছানি, কিন্তু বিপরীতে কাদের প্রতি ভালোবাসা? নিজের দেশের প্রতি ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা। তার জন্য ভোগটাকে কিছুটা কমিয়ে দিল। কোন দিকে? যদি আমাদের সত্যিকারের ভগবানের দিকে মন যায়, তখন আমাদের ভোগ কিছুতেই টেনে নিয়ে যেতে পারে না তার দিকে। ভোগের সামগ্রী সব থাকবে, যতক্ষণ প্রয়োজন হবে ব্যবহার করবেন। হ্যাঁ, যাওয়ার জন্য হেঁটে যাব কেন, গাড়ি হয়েছে অবশ্যই যাব। স্বামীজিও বলছেন মাকে যে তোমার কৃপায় সেই ইংরেজদের জাহাজে চড়ে গেলাম, তাহলে তো আমি হুপ করে যেতে পারতাম। চিঠিতে লিখছেন হুপ করে, মানে সেই মহাবীর হনুমানের মতো নিজেকে বলেন হুপ করে পৌঁছে যেতাম। তাহলে হুপ করে গেলেন না, এই ওদের তৈরি কলের জাহাজে করে গেছি। তাহলে দেখাচ্ছেন বর্তমানে যা আছে, যা কিছু তৈরি হবে সেগুলো গ্রহণ করব, কিন্তু নিজের জায়গাটা ঠিক ঠিক ধরে রাখব। এবার বলছেন সব থেকে একটি বড় সংকট, সেই সংকটের নাম হচ্ছে নৈতিক সংকট। নৈতিকতা সম্পর্কে আমাদের সবসময় সন্দেহ হয়। এই যে দেখছি বড় মাপের মানুষ, সত্যিই কি উনি নৈতিকতা নিয়ে চলেন না চলেন না? সাধারণভাবে জগতের মানুষ যাকে গণে মানে আমরা তাদেরকে খুব বড় বলে মনে করি, তার মধ্যে নৈতিকতা থাকুক আর না থাকুক। তাহলে বর্তমান দিনে এখন কি দেখব, যার যত ক্ষমতা আমরা যেন তার মধ্যে যেন নৈতিকতা খোঁজার চেষ্টা করি। তাহলে এখানে দেখাবেন যার যত ক্ষমতা তার কাছে নৈতিকতা সত্যিকারের নেই। এই দেখবেন কথামৃতি ঠাকুরের এরকম গল্পও আছে। একজন ফকির গেছেন, সে আকবরের দরবারে গেছেন, ভাবছেন কিছু ভিক্ষা টিক্ষা পেলে পরে ভালো হয়। তারপর দেখছেন আকবর নিজেই আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আমার এই দাও, ওই দাও, সেই দাও। তখন ওই ফকিরটা চলে আসছে। তখন যে না না দরবেশ কেন চলে যাচ্ছেন, আপনার যা লাগবে। যে না না, আমি ভাবলাম যে আপনি বেশ রাজা, কিন্তু দেখছি আপনিও ভিখারি, আপনিও চাইছেন, তাহলে আপনার কাছে চেয়ে কী করব। তাহলে যে সাধারণ মানুষ ফকির, সাধারণ মানুষ, তার মধ্যে ওই রকম ধারণা এসেছে। তাহলে আমাদের মধ্যে কি ধারণা রাখতে হবে সেটা এই গল্পের মাধ্যমে ঠাকুর বোঝাতে চাইছেন। যদি কাউকে চাইতে হয়, সত্যিকারে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। তো এই প্রার্থনার মধ্যে দিয়ে কী কী দেখাতে চাইলেন? দেখাতে চাইছেন আমাদের জীবন যেভাবে চলবে, সেই জীবনের প্রত্যেকটা অঙ্গে আমাদের কোনখানে দাঁড়িয়ে থাকতে হবে। সবসময় আমাদের দুটি হাতছানি, একদিকে ভোগ কোলাহল, মানে ভোগের জন্য কোলাহল আছে, আরেকদিকে ত্যাগ শান্তির পথ। তাহলে দেখব যখন ঠাকুরের জীবন দেখি, তখন বলছেন ঠাকুরের দুই হাতে দুটো জিনিস রয়েছে, একদিকে বৈরাগ্য আর একদিকে বিবেক। এই যখন বিবেকের কথা আসবে, তখন দেখা যায় বিবেক যেটি আমাদের জ্ঞান দেয়, কোনো কিছু করার পরে ভুল হলো না ঠিক হলো সেটিকে যিনি বোঝানোর চেষ্টা করছেন। তাহলে এই বিবেক, যখনই বিবেক জাগ্রত হয়, সেটি বলেন ত্যাগের পথ। কোনটা? আমি বিবেক জাগ্রত হলেই আমি তখন দেখব নৈতিকতাকেই বেছে নিলাম, অনৈতিক ভোগের দিকে আর গেলাম না। তো দেখাচ্ছেন প্রত্যেকটা পদক্ষেপে আমাদের জীবন কোনটাকে বেছে নেবে। তাহলে কোনটাকে বেছে নেওয়ার পথে স্বামীজির জীবনে ফিরে আসি। স্বামীজি নিজে দেখাচ্ছেন ছোটবেলায় যখন ঘুমাতেন, তখন দুটি স্বপ্ন পরপর ভেসে উঠত। একটা জগতের মধ্যে আমি খুব বড় হয়েছি, আর একটা দেখাচ্ছেন আমি গাছতলায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করছি। দেখা যেত প্রথম স্বপ্ন চলে গেল, দ্বিতীয় স্বপ্ন ক্রমশ প্রকট হলো। স্বামীজি পরবর্তীতে দ্বিতীয় স্বপ্নটাকে বেছে নিয়েছেন,
অর্থাৎ দেখাচ্ছেন প্রথমে প্রত্যেক মানুষের মধ্যেই ওই জগতের মধ্যে বড় হব, এই ভোগ শিক্ষে গ্রহণ করবো, এটি প্রধান হবে। তারপর তারই মধ্যে যদি বিবেকটা জাগ্রত হয়, সাধারণভাবেই সে ওই ত্যাগের জীবন বেছে নিতে বাধ্য হবে। স্বামীজির জীবনটা আমরা এরকমভাবে দেখতে পারি। বর্তমানে যতই পরিবর্তন আসুক, তাদের সেই পরিবর্তনের সাপেক্ষে আমরা দেখব কোথায় আমরা স্থির থাকতে পারি। তাহলে কোনটা স্থির থাকে? বলা হয় কেন্দ্র স্থির থাকে, পরিধিটা ঘুরতে থাকে। যার আমরা বলা হয়, স্বামীজি নিজে বলছেন মাইক্রোক্রোজম ম্যাক্রোক্রোজম, গ্রহ নক্ষত্র সব বড় বড়। মোটামুটিভাবে ধরে নেওয়া হয় সূর্যটা স্থির, যদিও সূর্য একটা সরল রেখায় চলে, বাকি গ্রহ সেগুলো সব আবর্তিত হচ্ছে। ঠিক সেই রকম এই কেন্দ্রের মধ্যে থাকে ঈশ্বর বা ভগবান বা এরকম অবতার, যারা বলেন সত্যিকারের শান্তি পেতে গেলে এই কেন্দ্রের দিকে আসতে হবে, আর যদি খুব বেশি ঘুরতে চাও তার বেশি দূরে থাকো। তাহলে আমরাই বেছে নেব ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাছে থাকবো না দূরে থাকবো। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।